गुड मर्निंग फ्रेंड्स, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। আর এই ফুলটাই যে এটা হচ্ছে টাইম ফুল, আমি টাইম ফুল বলি, তো অনেকে টেবিল গোলাপও বলে থাকে। তো দুটো টবে আমার হাজব্যান্ড লাগিয়েছে, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কমেন্টে জানাবে। এই ফুলটা কিন্তু অনেকেই অনেক নামে জানো। আর তারপরে এই যে রান্নার কাজে চলে এলাম। আজকে রান্না হচ্ছে বেগুনের ভাজা আর হবে মাছের ঝাল হবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বেগুনটা প্রথমে কেটে নিয়েছিলাম, তারপরে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নিলাম। আর রান্নাটা সকালবেলায় তো থাকেই, যেহেতু সকালবেলায় আমার হাজব্যান্ড চলে যাবে। আর ঘুম থেকে উঠেই চা বিস্কিট খেয়ে নিয়েছি আর ভাত খেয়ে নেব, কারণ সে ভাত যেহেতু তাড়াতাড়ি খায়, তার জন্য আমি ওর সাথে বসে একটু ভাত খেয়ে নিই। ছুটির দিন ছাড়া সেরকমভাবে সকালবেলায় আমরা অন্য কিছু খাই না, ভাতই খাই। আর তারপরে এই যে লঙ্কা পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, একটু বেশ ভালো করে ভেজে নেব একটু হলুদ দিয়ে। আর তারপরে হচ্ছে যে পেস্ট করে রেখেছিলাম সর্ষে বাটা, সর্ষে আর পেঁয়াজ আর আদা রসুন সব কিছু দিয়ে, কাঁচা লঙ্কা ছিল দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। তারপরে এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অ্যাড করে দেব কালারের জন্য। তো মাছের ঝালটা করব, মানে খুব ঝোলও ঝালও মানে একদম শুকনো শুকনো হবে না, মিডিয়াম মাখা মাখা হবে। আর ওটা কিন্তু খেতে খুব ভালো লাগে বেশ। আর একটু ঝাল ঝাল করে করছি। আর আজকে এই দুটো রেসিপি দিয়েই আমাদের আজকে খাওয়া হবে। আজকের পর্বটা এখানেই। আর তারপরে রান্নার পর ভাবলাম যে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিই, কারণ রেস্ট বলতে সবসময় খাটাখাটনি করে তো আর ভালো লাগে না। তো ভাবলাম যে এখন একটু মানে ভিডিওগুলো দেখি বা এডিটিং করি, ভিডিও আপলোড করা থাকে, অনেক কাজ থাকে জানো তো। মনে হয় যেন বেকার থাকি, কিন্তু বেকার সেরকম থাকা হয় না, কারণ ভিডিও আপলোড এডিটিংয়ের কাজ করতে হয়। সেগুলো তো আমি পুরো নিজেই করি, পুরোটাই নিজে করি। আমার সেরকম হেল্প করার কেউ থাকে না, কারণ সেও বাড়িতে থাকে না, সারাদিন স্কুল করে এসে আর তারও ভালো লাগে না। তো এই যে দেখো, এটা বেশ মাখা মাখা হয়ে গেছিলো। তারপরে নামিয়ে দিয়েছিলাম, হালকা কিন্তু চিনি অ্যাড করেছিলাম। তো খুব সুন্দর কিন্তু খেতে হয়েছিল। তারপরে ওই যে বললাম তোমাদেরকে যে একটু শুয়ে বসে কাটালাম, ফোনের এডিটিং করা, ভিডিও আপলোড করা, অনেকের ব্লগ ভিডিও দেখছিলাম। তো সেগুলো দেখার পর তারপরে এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ এখন আমি স্নান করতে যাব। আর স্নান করার আগে তো একটু ক্লিন করে নিতে হবে জায়গাটা, যেহেতু রান্নাবান্না হয়েছে, ভাতের ফেনা টেনা পড়েছে। তো তার জন্য এই বারান্দাটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। আর যেহেতু এটা আমার রান্নাঘরের মতোই, যেহেতু আমার আলাদা করে কিচেন নেই, এখানেই আমি রান্নাবান্না করি, তো সেটাই আমার কাছে এখন রান্নাঘর। তো এটাকে আমি খুব সুন্দর করে পরিষ্কার যত রাখতে পারবো, আমার মানসিকভাবে আমি ততটাই সুস্থ থাকবো। দেখবে রান্নাঘর যদি ভালো থাকে তাহলে সব কিছুটাই মনটা ভালো থাকে, কারণ আমাদের বেশিরভাগ সময়টাই রান্নাঘরের মধ্যেই কেটে যায়। সকালে ঘুম থেকে উঠে থেকে শুরু করে একবারে রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত। তো তার জন্য এই জায়গাটা তো ধোয়া মোছা করে পরিষ্কার করে রাখতেই হবে, কি বলো? আর তারপরে আর ভিডিওটা কিন্তু আমি খুব বেশি বড় করিনি। আমার এই রান্নাবান্না প্লাস হচ্ছে এই আমার রান্নাঘরটা বা বারান্দাটা এইভাবে পরিষ্কারের এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো মাঝখানে আমি কলকাতা গেছিলাম, শরীরটা খুব খারাপ, ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো ভিডিও সেরকমভাবে করতে পারিনি। তো তার জন্য যতটুকু পারছি তোমাদের সামনে শেয়ার করছি। আর তোমরা প্লিজ ভিডিওটি যারা দেখছো একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার শরীর কিন্তু খুব একটা ভালো নেই, করতে ইচ্ছা করছে না, কিন্তু তারপরেও করছি। মনে হচ্ছে কাজটা যখন করছি আমি ভিডিওটা ক্যামেরাটাও অন করি, যতটুকু কাজ করছি সেটাই তোমাদের সাথে তুলে ধরছি। তো আজকে ভিডিওটা এতদূর পর্যন্তই রাখলাম। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে, ঠিক।